যারা মিডিয়া কর্মী আছেন, মিডিয়ার ভাইরা আছেন, যারা সাংবাদিকতা করেন, সতর্কতার সাথে সাবধানতার সাথে সাংবাদিকতা করতে হবে। আপনার কলমে যদি একজন নিরীহ মানুষ জুলুমের শিকার হয়, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আর আপনার কলমের কারণে একজন অপরাধী যদি হিরো হয়, তার অপরাধের সাজা সে যেমন ভোগ করবে, আপনাকেও কাল কিয়ামতের দিন ভোগ করতে হবে। দুনিয়ার লোভ লালসা, সম্পদের জন্য, পদবীর জন্য, জনপ্রিয়তার জন্য মিডিয়াকে ব্যবহার করে নিরীহ মানুষকে বানিয়েছেন অপরাধী, আর অপরাধীকে বানিয়েছেন হিরো। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। মিডিয়া কর্মী ভাইরা, সাবধানতা অবলম্বন করবেন। যদি আমানতদারিতার সাথে এই কাজ করতে না পারেন, চাকরি ছেড়ে দেন। রিজিকের ফয়সালা আসমানে হয়, কথা ঠিক কিনা? এসব চাকরি করার দরকার নাই। যে চাকরি একটা নিরীহ মানুষের উপরে জুলুম করতে বাধ্য করা হয়, আমি সেই চাকরি করব কেন? কি দরকার আমার সেই চাকরি করার? আজকে আমরা সেটাই দেখছি, সেটাই আমরা প্রত্যক্ষ করছি যে নিরীহ মানুষদেরকে মিডিয়া এমন ভাবে উপস্থাপন করে তাকে জালিম বানিয়ে দেয়, তাকে খতরনাক অপরাধী বানিয়ে দেয়। আর যারা বাস্তব অপরাধী, বাস্তব কাল্পিক, তাদেরকে হিরো বানিয়ে আজকে গোটা পৃথিবীর মধ্যে তাদেরকে হিরো সাজিয়ে দিচ্ছে। এজন্য মিডিয়া কর্মী যারা আছেন, আমি আপনাদের ভাই, দিনী ভাই হিসাবে অনুরোধ করব, এইসব পেশা যদি আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যেতে বাধ্য করে, এইসব পেশা লাথি মারে অন্য কোনো পেশায় নিজেকে নিয়োজিত করে হালাল উপার্জন করেন, বাঁচবেন আর কয়দিন, হালাল খেয়ে বাঁচেন, জান্নাতে দুনিয়াতে থেকে একটা ঘর বানিয়ে যান। সুবহানাল্লাহ।